এবার গাড়ি বের করো। হ্যাঁ ম্যাডাম। 1 মিনিট, তুই কে? আমার বাবা এখানে ড্রাইভারের জব করে। আজকে ওনার শরীরটা খুব খারাপ, আর আপনার কি একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, তাই আমার বাবা বললো আজকে যেখানে চলে আসতে। তুই যদি তোর বাবার জায়গায় আসিস তাহলে তোর ইউনিফর্ম কোথায়? ম্যাডাম, আমি কি ড্রাইভারের জব করি? ওটা তো আমার বাবা করে, আর আমি এক জায়গায় যাচ্ছিলাম, বাবা বললো তাই চলে আসলাম। আর তাছাড়া বাবার ড্রেস তো আমার হতো না, আমি যেটা পরেছিলাম সেটা পরেই তাড়াতাড়ি চলে এসেছি। তোদের মতো গরিব মানুষদের না একটাই দোষ, নতুন নতুন বাহানা খুঁজে ছুটির জন্য। ওর বাবা বাড়িতে শুয়ে রয়েছে অসুখের বাহানা দিয়ে, আর তোকে এখানে পাঠিয়েছে, তাও আবার বিনা ইউনিফর্মে। তোদের মতো গরিব মানুষদের সব বাহানায় জানা আছে, আজকে কি বলবি কালকে কি বলবি। তোর বাবা একদিন বাদে বাদে ছুটি নেয় আর কোনো না কোনো বাহানা দিতেই থাকে। না ম্যাডাম, আমার বাবা কখনো মিথ্যা কথা বলেই না। আমার বাবা সত্যি শরীরটা খারাপ, আর যদি ওনার শরীর ভালো থাকতো না আমাকে তো এখানে কখনোই পাঠাতো না। এই চুপ কর, এসছিস যখন তাহলে চল তাড়াতাড়ি, আর কোনো বাহানা টাহানা দিতে হবে না। হ্যাঁ ম্যাডাম, বসুন। শোন, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, যতক্ষণ না আমি এখানে আসবো ততক্ষণ তুই এখান থেকে বের হবি না। যদি কোথাও গেছিস না তাহলে তোর বাবাকে ঘাড় ধরে জব থেকে বের করে দেব। ঠিক আছে ম্যাডাম। কিন্তু সেটা দেখার আগে তুমি যদি এই দুটো ছবির মধ্যে একটাকে মন থেকে ভালোবাসো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি না দেন তাহলে বলবেন তুমি আল্লাহকে ভালোবাসো না। বেশি ওয়েট করলাম না তো আপনাকে। আবে ওই, তুই বসের চেয়ারে বসছিস কেন? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? তোকে বলেছিলাম না গাড়িতে বসে থাকতে, তোর সাহস কি করে হলো এখানে আসার? আপনাকে একটা কথা বলে দিই, যে চেয়ারটা আমি বসে আছি না, এই চেয়ারটা আমারই। ভালোই তো মজা করছিস, ড্রাইভারের ছেলে হয়ে এত বড় কোম্পানির মালিক। আমি আপনার সাথে কোনো মজা করেছি না, এই কোম্পানিটা আমারই। আর যার সাথে আপনার মিটিং ফিক্স হয়েছিল না, সে আমি, বুবাই রয়। স্যার, আপনি যদি এত বড় কোম্পানির মালিক হন তাহলে আপনার বাবা ড্রাইভারের কাজ করে কেন? আর আপনি আজকে ওনার জায়গায় ছিলেন কেন? আপনি নিশ্চয়ই ভাবছেন এত বড় কোম্পানির মালিক একটা ড্রাইভারের ছেলে কি করে হলো। 10 বছর ধরে আমার বাবা আপনাদের কাছে ড্রাইভারি করছে, কষ্ট করে মেহনত করে আমাকে পড়িয়েছে, এত বড় করেছে, এত বড় কোম্পানির মালিক পড়িয়েছে আমার বাবা। যেমন আমার বাবা আমার কাজ আর আমাকে সম্মান করে না, তেমনি আমি আমার বাবাকে আর আমার বাবার কাজকে দুটোকেই সম্মান করি। আমার বাবা ড্রাইভারি করে এত বড় কোম্পানির মালিক আমাকে করেছে, আর যেই কাজ করে আমাদের পেট ভরে না, সেই কাজকে আমাদের সবসময় সম্মান করা উচিত। তাই এই জন্য